আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা কম দামের স্মার্ট বক্স খুঁজতেছেন শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুক চালানোর জন্য, তারা এই বিলিংকের স্মার্ট বক্সটি নিতে পারেন। মাত্র 2000 থেকে 2200 টাকা দাম। তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং এটা আনবক্সিং করে দেখবো যে এটার ভিতরে কি কি দেয়া আছে, যখন আমরা এটা কিনি এটার সঙ্গে কি কি দেয়া থাকে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বক্স। তো এটা আনবক্সিং করার আগে এটা সম্পর্কে একটু জেনে নেই। সেটা হচ্ছে যে এটা বিলিংক, এটার মডেল নাম্বার হচ্ছে BLK2023, আর এটা হচ্ছে ইউটিউব, নেটফ্লিক্স, ক্রোম, গুগল প্লে সাপোর্টেড, 4K ভিডিও সাপোর্টেড। যে এই পাশটাতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এটা অ্যান্ড্রয়েড 11-এ ডিভাইসটি রান করবে। অ্যালমোজিক S905W একটি চিপস এবং 4GB র্যাম দেওয়া আছে এবং 32GB স্টোরেজ বা ফ্ল্যাশ। এখানে কোয়াড কার্টেক্স A7 সিপু 4 কোর GPU যেটা দেওয়া আছে MALI400, এবং এখানে অডিও যে আপনার SPDIF অপশনটা আছে সেটা এখানে সাপোর্ট করবে 265, এবং ল্যান্ড 100 মিটার পর্যন্ত ওয়াইফাই কানেকশন দিতে পারবো আমরা কেবলের মাধ্যমে 100 মিটার পর্যন্ত, এবং ওয়াইফাই হটস্পট যেটা কানেক্টেড আমরা করব, নেটওয়ার্ক হটস্পট ওয়াইফাই ওয়্যারলেসলি, সেটা হচ্ছে 2.4 GHz সাপোর্ট করবে, এবং মাইক্রোচিপস অর্থাৎ TFT মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো এটাতে আমরা। এখন এটা সম্পর্কে তো আমরা মোটামুটি জেনে নিলাম, তো এটা আমরা এখন আনবক্সিং করব। তো এটাকে আমরা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরেই আমরা এখানে এটা দেখতে পাবো, সেটা হচ্ছে যে এখানে আমরা ডিভাইসটা পেয়ে যাব। এটা কিছুটা TX9-এর মতো ডিজাইন করছে তারা। আর কি আছে এটার সঙ্গে দেখি। তো এটাকে আমরা খুলি। এখানে পাবো আমরা চার্জার একটি, এই যে চার্জার, এই চার্জার পাবো, এবং এখানে একটি HDMI কেবল পাবো যেটা আমরা মনিটরে কানেক্ট করব, এবং এখানে একটি পাচ্ছি রিমোট যেটার সাহায্যে আমরা এই ডিভাইসটি কন্ট্রোল করব। তো চলুন এটার পোর্টসগুলো দেখে নেই আমরা কি কি পোর্টস দেয়া আছে। তো প্রথমেই আমরা পোর্টস যদি দেখি তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে চার্জার পোর্ট রয়েছে। এই যে এখানে যে চার্জারটা দেওয়া রয়েছে 5 ভোল্টের একটি চার্জার, এই চার্জারটা এখানে ইন করতে হবে, এবং এখানে এইচডি অপশনটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই HDMI কেবলটার এক মাথা এখানে কানেক্ট হবে, আর এক মাথা আমাদের LED টিভি অথবা মনিটর যেখানেই আমরা কানেক্ট করতে চাইবো সেখানে কানেক্ট হবে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হচ্ছে ল্যান্ড কেবল, ল্যান্ড কেবলটা আমাদের এখানে ইন করতে হবে, তাহলে ওয়াইফাই কেবলের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারবো, যেটা 100 মিটার পর্যন্ত আমরা নিতে পারবো। এবং SPDIF যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই পোর্টটা মূলত হচ্ছে এখান থেকে আমরা অডিও আউটপুট করতে পারি, তবে এর জন্য আমাদেরকে আলাদা একটি ডিভাইস ব্যবহার করতে হবে, SPDIF এর একটি ডিভাইস। তো এটা আমরা সচরাচর কেউ করি না। এবং AV পোর্ট যেটা দেখতে পাচ্ছেন, এই পোর্টটার সাহায্যে আমরা অডিওটাকে আউটপুট করতে পারবো ডিভাইসে, যেমন আপনার অন্য কোনো বক্সে আউটপুট করতে পারবো। তাছাড়াও আমরা এটা সরাসরি টিভিতে, LED টিভি অথবা যে ঢোল টিভিগুলো আছে সেই টিভিগুলোতে সরাসরি AV পোর্টের মাধ্যমে অডিও ভিডিও দুটোই ট্রান্সফার করতে পারবো। এখন এর পাশে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে USB-র দুটো পোর্ট রয়েছে, USB 2.0, আর একটি TFT অর্থাৎ মেমোরি চিপস ইন করার জন্য একটা পোর্ট রয়েছে। তো বন্ধুরা, বক্সটি নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা এটা অর্ডার করতে পারবেন।